নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় ধর্মাশ্রয়ী রাষ্ট্র। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয়, ধর্মাশ্রয়ী রাষ্ট্র কী বলা হচ্ছে। ভারতে সুলতানি রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হল এই রাষ্ট্র ধর্মাশ্রয়ী ছিল কি না তা বিচার করা। সুলতানি রাষ্ট্র ধর্মাশ্রয়ী ছিল কি না তা বিচার করার পূর্বে ধর্মাশ্রয়ী বা পুরোহিততান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায় তা উল্লেখ করা দরকার। ধর্মাশ্রয়ী বা পুরোহিততান্ত্রিক রাষ্ট্রের ইংরেজি প্রতিশব্দ হল থিওক্র্যাটিক। থিওক্র্যাটিক শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ থিওস থেকে, যার অর্থ হল দেবতা। সেই অর্থে দেবতাতান্ত্রিক রাষ্ট্র হল ধর্মাশ্রয়ী বা পুরোহিততান্ত্রিক রাষ্ট্র। এরূপ রাষ্ট্রে ধর্ম ও রাজনীতির মধ্যে গভীর সম্পর্ক থাকে এবং যাজক বা পুরোহিতদের দ্বারা রাষ্ট্রের রাষ্ট্রনীতি পরিচালিত হয়। ধর্মাশ্রয়ী রাষ্ট্রের কয়েকটি প্রধান বৈশিষ্ট্য হল: 1. ধর্মাশ্রয়ী রাষ্ট্রে অদৃশ্য ঈশ্বর হলেন সব শক্তির উৎস এবং চূড়ান্ত সার্বভৌম ক্ষমতার অধিকারী। 2. ঈশ্বরের নির্দেশেই হল রাষ্ট্রের আইন। 3. ঈশ্বরের প্রতিনিধি হিসেবে যাজক বা পুরোহিত শ্রেণী এরূপ রাষ্ট্রের শাসন ক্ষমতা পরিচালনা করেন এবং ঈশ্বরের আইন কার্যকরী করেন। 2. বরনির মতে সুলতানি রাষ্ট্র ধর্মনিরপেক্ষ। সুলতানি যুগের শ্রেষ্ঠ ও ইতিহাসবিদ জিয়াউদ্দিন বরনি তাঁর ফতোয়া-ই জাহানদারি গ্রন্থে সুলতানি রাষ্ট্রকে জাহানদারি অর্থাৎ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে অভিহিত করেছেন। 1. ইসলামের আদর্শ থেকে বিচ্যুত। তাঁর মতে মধ্যযুগে ভারতের মুসলমানরা ইসলামের মূল আদর্শ থেকে বিচ্যুত হয়েছে এবং সুলতানি শাসকরাও ইসলামের আদর্শ সর্বদা অনুসরণ করেননি। 2. ধর্মনীতি ও রাষ্ট্রনীতি এক নয়। বরনি উল্লেখ করেছেন যে বলবন একবার বলেছিলেন, আমার প্রভু ইলতুৎমিশ প্রায়ই বলতেন যে সুলতানের পক্ষে ধর্মবিশ্বাস মেনে কাজ করা সম্ভব নয়। আমি ব্যক্তিগতভাবে ন্যায় বিচার করতে পারলেই খুশি থাকব। এরপর বরনির মতে বিপক্ষে তথা ধর্মাশ্রয়ী রাষ্ট্রের সপক্ষে যুক্তি। আধুনিক ইতিহাসবিদ ডক্টর এ.এল. শ্রীবাস্তব, ডক্টর ঈশ্বরী প্রসাদ, ডক্টর রমেশচন্দ্র মজুমদার, ডক্টর রামশরণ শর্মা, ডক্টর আর.পি. ত্রিপাঠী প্রমুখ সুলতানি রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ প্রকৃতি সম্পর্কে জিয়াউদ্দিন বরনির অভিমতের বিরোধিতা করেছেন। তাদের মতে সুলতানি রাষ্ট্র ছিল ধর্মাশ্রয়ী বা পুরোহিততান্ত্রিক রাষ্ট্র। ইতিহাসবিদ ডক্টর এ.এল. শ্রীবাস্তব, ডক্টর ঈশ্বরী প্রসাদ প্রমুখ সুলতানি রাষ্ট্রকে একটি ইসলামীয় ধর্মরাজ্য বা ইসলামিক থিওরেটিক স্টেট অভিহিত করেছেন। তাদের বক্তব্যের সমর্থনে তারা যেসব যুক্তি উপস্থাপন করেন: প্রথমে উলেমা শ্রেণীর গুরুত্ব। দিল্লি সুলতানির প্রশাসনে উলেমা শ্রেণীর যথেষ্ট মর্যাদা ও গুরুত্ব ছিল। 1. শরীয়তের ব্যাখ্যাকর্তা। উলেমা শ্রেণী ছিল ইসলামীয় আইন শরীয়তের ব্যাখ্যাকর্তা। তাদের ব্যাখ্যা অনুসারে সুলতানগণ তাদের শাসন পরিচালনা করতেন। উলেমা শ্রেণী আশা করত যে সুলতান শরীয়তের বিধান মেনে শাসন পরিচালনার মাধ্যমে দারুল হারব অর্থাৎ বিধর্মীদের দেশকে দারুল ইসলাম অর্থাৎ ইসলামের পবিত্র ভূমিতে পরিণত করবেন। এরপর উলেমাতন্ত্র। ডক্টর ঈশ্বরী প্রসাদ, ডক্টর শ্রীবাস্তব, ডক্টর ত্রিপাঠী প্রমুখের মতে উলেমা শ্রেণী ছিল প্রায় ধর্মান্ধ এবং হিন্দু বিদ্বেষী। উলেমা শ্রেণী রাষ্ট্রনীতির প্রধান দিক ছিল অমুসলমানদের বিনাশ সাধন, মূর্তি পূজার অবসান এবং অবিশ্বাসীদের ইসলামে ধর্মান্তরিত করা।
এরপর বরণীর মতের সপক্ষে তথা ধর্মাশ্রয়ী রাষ্ট্রের বিপক্ষে যুক্তি। সুলতানি রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ প্রকৃতি সম্পর্কে জিয়াউদ্দিন বরণীর অভিমতকে আধুনিক ইতিহাসবিদ ডক্টর সতীশচন্দ্র, ডক্টর মোহাম্মদ হাবিব, ডক্টর মুজিব, ডক্টর হাবিবুল্লাহ, ডক্টর নিজামি, ডক্টর ইফতিকার আলম খান, ইশতিয়াক হোসেন কুরেশি, ডক্টর কে.এম. আশরাফ প্রমুখ সমর্থন করেছেন। ডক্টর মোহাম্মদ হাবিবের মতে সুলতানি রাষ্ট্র কোনোভাবেই ধর্মাশ্রয়ী ছিল না, বরং ধর্মাশ্রয়ী রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলির অনুপস্থিতি এখানে লক্ষণীয়। বরণের মতো এই সকল ইতিহাসবিদও মনে করেন যে সুলতানি রাষ্ট্র ধর্মাশ্রয়ী বা পুরোহিততান্ত্রিক ছিল না। তাদের মতে সুলতানি রাষ্ট্র ছিল ধর্মনিরপেক্ষ, সামরিক ও অভিজাততান্ত্রিক। তারা তাদের বক্তব্যের সমর্থনে নিম্নলিখিত যুক্তিগুলি উপস্থাপন করেছিলেন। প্রথম, শরীয়ত বহির্ভূত নির্দেশ। সুলতানি শাসনকালে শরীয়তের বিধান লঙ্ঘনের বহু উদাহরণ পাওয়া যায়। 1. প্রাণদণ্ড। শরীয়তে মুসলিমদের প্রাণদণ্ড নিষিদ্ধ হলেও অধিকাংশ সুলতানের আমলেই মুসলিমদের প্রাণদণ্ডের প্রথা চালু ছিল। 2. সুদ গ্রহণ। শরীয়তে সুদ গ্রহণ নিষিদ্ধ হলেও ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে সুলতানি আমলে ঋণদান ও সুদ গ্রহণ চলত। 3. পৌতলিকদের গুরুত্ব। শরীয়তের বিধান অনুসারে মুসলিম রাষ্ট্রে পৌতলিকদের কোনো স্থান না থাকলেও সুলতানি আমলে পৌতলিক হিন্দুদের যথেষ্ট গুরুত্ব ছিল। 4. জিজিয়া থেকে অব্যাহতি। মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলিমদের জিজিয়া কর দানের নিয়ম থাকলেও সুলতানি রাষ্ট্রে ব্রাহ্মণ, মহিলা, শিশু ও অসহায় ব্যক্তিরা জিজিয়া প্রদান থেকে অব্যাহতি পেতেন। এবার মূল্যায়ন। জিয়াউদ্দিন বরণী ছিলেন একজন গোঁড়া মুসলমান। নিজ ধর্মীয় চিন্তায় আচ্ছন্ন থেকে তিনি সুলতানদের কাজের ভালোমন্দ বিচার করেছেন। এজন্য ইতিহাসবিদ হেনরি এলিয়ট বরণীকে মধ্যযুগের একজন পক্ষপাতদুষ্ট ইতিহাসবিদ বলে অভিহিত করেছেন। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।